চোখের সামনে বান্ধবীকে কটূক্তি অশালীন মন্তব্য প্রতিবাদ করেছিলেন, রুখে দাঁড়িয়েছিলেন, কিন্তু দুর্বৃত্তদের রক্ষা কার সাধ্যে? রাস্তায় ফেলে মারধর প্রতিবাদী তরুণকে, বাধা দিতে গেলে তরুণীকেও মারধরের অভিযোগ। ফের একবার বড়সড় প্রশ্নের মুখে নিরাপত্তা, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। বৃহস্পতিবার দুপুরে এমনই ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ির কদমতলা। পুলিশ সূত্রে খবর, স্কুটারে করে কদমতলার ওপর দিয়ে যাচ্ছিলেন শিলিগুড়ির বাসিন্দা, পেশায় ফ্যাশন ডিজাইনার দুই তরুণী। সে সময় রাস্তার পাশে চায়ের দোকানে গল্প করছিলেন কয়েকজন যুবক। কদমতলা মোড়ের কাছে রাস্তার পাশে ওই তরুণী স্কুটার নিয়ে দাঁড়ালে তরুণীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করে চায়ের দোকানে বসা এক যুবক। ট্রাফিক পুলিশ বলে আমি চিৎকার করছিলাম, তো কাউকে পাইনি। তো কিছু অনেকক্ষণ ধরে আমাকে ছেড়ে দিয়ে ওর উপর চড়াও হয়, যেহেতু ও স্কুটারটা চালাচ্ছিল। অভিযোগ, প্রতিবাদ করলে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় তরুণকে, বাধা দিতে গেলে তরুণীর চোখেও ঘুষি মারা হয়। আমি হর্ন মেরে নিয়ে আমি ওনার পাশ দিয়ে পিছন দিক দিয়ে বেরিয়েছি, তো জায়গা ছিল, কোনো রকম অসুবিধা হয়নি। তো উনি হঠাৎ করে গালি দেন আমাকে গাড়ি থেকে, চলন্ত স্কুটারতে আমার ভাইকে মেরে নামায়। নামানোর পরে আমি আটকাতে যাই, স্কুটার পড়ে যায়, আমি আটকাতে যাই এবং আমাকে ও ভাইকে ছেড়ে দিয়ে আমায় ঘুষি মারা শুরু করে মুখের মধ্যে। তরুণীকে এতটাই জোরে আঘাত করা হয় যে তার চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে। ভর্তি রয়েছেন জলপাইগুড়ি সদর হাসপাতালে। যাদের ঘাড়ে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, ঘটনার সময় তাদের কোনো সাহায্য মেলেনি বলে অভিযোগ। আমার বন্ধু চিৎকার করছিল পুলিশের হেল্পের জন্য, কিন্তু কোনো পুলিশ ওখানে ওই মুহূর্তে আসেনি হেল্প করতে। যদিও খুব কাছেই পুলিশের ওখানে ছিল, পুলিশ মরে গেছে, কিন্তু কেউ হেল্প করতে এগিয়ে আসেনি। যদিও পুলিশের অসহযোগিতার অভিযোগ নিয়ে কোতোয়ালি থানার বক্তব্য, এরকম কোনো খবর জানা নেই। ইতিমধ্যে ইফটিজিং ও মারধরের অভিযোগ জমা পড়েছে থানায়, যদিও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, অভিযুক্ত যুবক সম্ভবত পেশায় গাড়ির চালক, তার খোঁজে তল্লাশি চলছে। ঘটনা ঘটার পর পুলিশ তৎপর হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু দিনে দুপুরে কিভাবে ঘটল এই ঘটনা? কোথায় ছিল পুলিশের নজরদারি? উঠছে প্রশ্ন। রাজা চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।